প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। তো সাইডে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম প্রবলেম যে আপনাদের মোবাইলে এরকম প্রবলেম দেখাচ্ছে 500 ফলোয়ার্স চাচ্ছে, তারা 500 ফলোয়ার্স হলে আপনাকে স্টার মনিটাইজ করতে দেবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 500 ফলোয়ার্স হয়ে গেছে আপনার, তবুও কিন্তু আপনার স্টার মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন না, সেই অ্যাপ্লাইয়ের অপশনটাই আসতেছে না। তো এটা কারণ কি আমি সম্পূর্ণ বিস্তারিত সব কিছু বলে দেবো। এটা কিসের জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছে না যে আপনার স্টার মনিটাইজ আপনার 500 ফলোয়ার্স হওয়ার পরেও কেন আপনার এটা ক্রাইটেরিয়া পূরণ হলো না। এখানে 4টা ক্রাইটেরিয়া আছে, যে 4টা ক্রাইটেরিয়ার মধ্যে যে 3টা ক্রাইটেরিয়া আপনার পূরণ হয়েছে, কিন্তু লাস্ট একটা ক্রাইটেরিয়া যেটা দেখতে পাচ্ছেন যে নিচে, এটা কিন্তু আপনাদের এখনও পূরণ হচ্ছে না। তো এটার কারণ কি, এটার কারণ অবশ্যই আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে বলে দেব। তো এটা যদি জানতে চান, যদি এটা আপনার সমস্যা সমাধান করতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা কন্টিনিউ করুন, স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর ভিডিওতে যদি এখনো পর্যন্ত লাইক না দিয়ে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন যে এই ধরনের ভিডিও কিন্তু আরও পেতে চান কিনা। আমার এই চ্যানেলে কিন্তু রেগুলার ফেসবুক নিয়ে যে কন্টেন্ট আছে, ফেসবুক, ইউটিউব সব কিছু সম্বন্ধে কিন্তু ভালো ভালো কন্টেন্ট এই চ্যানেলে আপলোড করা হয় প্রতিনিয়ত। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আর কথা বাড়াবো না, চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন আছে, এটার উপরে যদি আমি একটা ট্যাপ করি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা প্রোফাইল, ঠিক আছে। এটা কিন্তু সমস্যা আপনাদের প্রোফাইল কিংবা পেজ দুটোটাই কিন্তু হতে পারে। এরকম সমস্যাটা কিন্তু প্রোফাইলও হয়ে থাকে, এমন পেজও হয়ে থাকে। তো এখানে আমি সরাসরি আপনাদেরকে প্রথমে প্রোফাইলে দেখিয়ে দিচ্ছি। তো পেজের বিষয়টা একটু পরে আসছে, আগে আপনাদেরকে ফেসবুক প্রোফাইলের বিষয়টা আগে ধারণাটা একবার ক্লিয়ার করে দিই, ঠিক আছে। তো এখানে উপরের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই জায়গায় যে উপরে কর্নারে যে আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে, ওই প্রোফাইলটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলটা শো করবে, তো আপনার প্রোফাইলটার উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি জায়গাটা একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে আমার কিন্তু 1000 ফলোয়ার্স আছে, ঠিক আছে। তো 1000 ফলোয়ার্স, এটা কিন্তু আপনার প্রোফাইলের ক্ষেত্রে 1000 ফলোয়ার্স। এর একটু নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড, যে প্রফেশনাল ড্যাশবোর্ড এটার উপরে একটা ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এখানে হলো আপনাদেরকে যে দেখাবে, একটু ডাইন সাইডে দেখবেন লক্ষ্য করে যে এই একটু একটু সোয়াইপ করবেন বাম পাশে। সোয়াইপ করার পরে এখানে দেখতে পারবেন যে মনিটাইজ নামে যে অপশনটা আছে, মনিটাইজ নামে একটা অপশন আছে, এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে স্টার, ঠিক আছে, স্টার নামে যে অপশনটা আছে, স্টার মনিটাইজের যে অপশনটা আছে, এটার কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন যে 3টা ক্রাইটেরিয়া পূরণ হয়েছে 4টার থেকে, ঠিক আছে। তো এটার উপরে আমি একটা ক্লিক করে দিচ্ছি। এখানে আপনারা ক্লিক করার পরে এখানে দেখবেন একটু নিচে স্ক্রল করে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু ঠিক এরকম দেখাবে, ঠিক আছে। তো যাদের ক্ষেত্রে এরকমটা আছে, কিছু কিছু মানুষের আছে এখানে ক্রাইটেরিয়া 2টা পূরণ হয়েছে, কারো কারো 3টা পূরণ হয়েছে। তো এখানে যে তারা বলতেছে যে এখানে কিন্তু 3টা ক্রাইটেরিয়া আছে, উপরে 3টা ক্রাইটেরিয়া কিন্তু আমার পূরণ হয়েছে, কিন্তু লাস্ট একটা ক্রাইটেরিয়া কিন্তু আমার পূরণ হয় নাই, ঠিক আছে। তো এই জায়গাটা উপরের যেটা, এটা হলো কন্টেন্ট মনিটাইজ পলিসি, যে এটা হলো আপনার ফেসবুক যে আপনার যে কন্টেন্ট মনিটাইজ পলিসিটা, এটা কিন্তু অবশ্যই ফেসবুক কিন্তু এটা তারা মনিটাইজ হবে আপনার চ্যানেল, এটা কিন্তু অবশ্যই হবে, তার জন্য কিন্তু এটা টিকমার্ক হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনার হয়ে গেছে। দ্বিতীয়টা এখানে দেখতে পাচ্ছেন, দ্বিতীয়টা ইউর রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি, ঠিক আছে। তো এটা কি আপনার কান্ট্রির জন্য কি এলিজিবল নাকি, তো এটাও কিন্তু আপনার এলিজিবল হয়ে গেছে, ঠিক আছে। তো তৃতীয়টা দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল, এখানে একটু লক্ষ্য করেন, দেখেন এখানে তারা কি বলতেছে, এখানে তারা বলতেছে ইউর প্রোফাইল হ্যাজ অ্যাট লাস্ট 500 ফলোয়ার্স, ঠিক আছে। তো আপনার যদি প্রোফাইলে 500 ফলোয়ার্স হয়ে যায় তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার কিন্তু 1000 ফলোয়ার্স হয়ে গেছে। তো যাদের ক্ষেত্রে 500 ফলোয়ার্স হয়নি, এটা কিন্তু এখনও পূরণ হবে না। আর যাদের ক্ষেত্রে 500 ফলোয়ার্স হয়ে গেছে তাদের কিন্তু অবশ্যই এখানে টিক মার্ক চলে আসবে। তো আমার ক্ষেত্রে কিন্তু এটা পূরণ হয়ে গেছে, আপনাদের যদি পূরণ হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ঠিক আছে। তো এই 3টা ক্রাইটেরিয়া যদি পূরণ হয়ে থাকে, তো সর্বশেষ যে ক্রাইটেরিয়াটি আছে, এখানে তারা বলতেছে ইউর প্রোফাইল হ্যাজ হ্যাড 500 ফলোয়ার্স ফর 30 কনসিকিউটিভ ডে, মানে আপনার 30 দিন, লাস্ট 30 দিনের মধ্যে আপনার 500 ফলোয়ার্স থাকতে হবে। এটা কি, এটা আসলে কিসের জন্য এটা আসছে। তো
তো আমার তো 500 ফলোয়ার্স হয়ে গেছে, তারপরেও কিন্তু এখানে লাস্ট 500 ফলোয়ার্স কিন্তু হয়ে গেছে, তারপরে এখানে এরকমটা দেখাচ্ছে কেন? তো আপনাদের ক্ষেত্রে এরকম যদি দেখায় তাহলে এটার কারণ কি, এটা কিসের জন্য দেখাচ্ছে? তো এটাই আজকের মূল ভিডিও। তো এই বিষয়ে জানতে হবে আজকে, যে সব কিছু ধারণা আপনার বুঝিয়ে দেব, একদম হাতের কলমে বুঝিয়ে দেব এটা আপনাদের কাছে এরকম কেন আসছে এবং এটা পূরণ কেন হচ্ছে না। তো আপনি তো বলতে পারবেন যে ভাই আমার তো 500 ফলোয়ার্স হয়ে গেছে, তারপরেও কিন্তু আমার এটা কেন পূরণ হচ্ছে না। এই জন্য আপনাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসছি। তা আমার ক্ষেত্রেও কিন্তু এটা পূরণ হয় নাই। তার কারণ হলো যে এখানে তারা বলতেছে যে ইউর প্রোফাইল হ্যাজ অ্যাট 500 ফলোয়ার্স ফর লাস্ট 30 দিনে, যে আপনার এই প্রোফাইলে কিন্তু আপনার লাস্ট 30 দিনে একটানা 500 ফলোয়ার্স থাকতে হবে। এটা বলেছে যে এরা আপনার লাস্ট 30 দিনে, মনে করেন যে আজকে 500 ফলোয়ার্স হয়েছে, তো আজকে 500 ফলোয়ার্স হয়ে গেছে, আজকে থেকে আপনার লাস্ট 30 দিন হিসাব করবেন। এখানে কিন্তু তারা 10 দিন পর পর কিন্তু তারা এখানে 10 দিন হয়ে গেলে আপনার যদি লাস্ট 30 দিন আপনার এখানে ফলোয়ার্স 500 ফলোয়ার্স থাকে, তাহলে কিন্তু এটাও পূরণ হয়ে যাবে। ঠিক আছে, যদি আজকে 500 ফলোয়ার্স হয়েছে, আবার 2 দিন পরে দেখবেন আবার ফলোয়ার্স 500 যদি কমে যায়, আনফলো করে দেয় কেউ, 2 দিন পরে 500 ফলোয়ার্স কমে যাবে, তারপরে কিন্তু আবার এটা আবার চলে যাবে। আবার এটা 2 দিন পরে থেকে আবার যখন 500 ফলোয়ার্স হবে, তখন আবার ওই দিন থেকে এটা গণনা করা হবে। ঠিক আছে, তো এখানে আপনার 500 ফলোয়ার্স হওয়ার পর থেকে, যেদিন আপনার 500 ফলোয়ার্স হবে, তারপর থেকে আপনার লাস্ট 30 দিন আপনার প্রোফাইলে 500 ফলোয়ার্স থাকতে হবে। তো এটা হলো প্রোফাইল ক্ষেত্রে আপনার 500 ফলোয়ার্স থাকতে হবে। তো ফলোয়ার্সটা বোঝাতে দেখেন, এই জায়গায় যদি আমি একটু ব্যাক করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফলোয়ার্স আছে কিন্তু এখন 1000। তো এটা কিন্তু আমার 1000 ফলোয়ার্স আছে, যে এখানে যে লাস্ট 30 দিন আপনার যে ফলোয়ার্সগুলো থাকবে, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফলোয়ার্স এখানে প্রোফাইলের ক্ষেত্রে এখানে দেখেন আমার কিন্তু 1023টা ফলোয়ার্স। তো এই জন্য এখানে কিন্তু আপনারা বলতে পারেন ভাই আমার তো ফলোয়ার্স নেই, ভাই আমার তো ফ্রেন্ড আছে। ভাই এই ক্ষেত্রে আমি বলি আমারও কিন্তু এগুলো ফলোয়ার্স না, এটা কিন্তু আমার ফলোয়ার্স এখানে দেখতে পাচ্ছেন 6টা ফলোয়ার্স। ঠিক আছে, 1 2 3 4 5 6টা ফলোয়ার্স আছে। আর বাকি সবগুলা দেখেন ডান পাশে এখানে ফ্রেন্ডের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার 1017টা ফ্রেন্ডই আছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্রেন্ড ফলোয়ার নিয়ে তারা কিন্তু এখানে বলছে আপনার যদি ফ্রেন্ড কিংবা ফলোয়ার্স দুটো মিলে যদি 500-র উপরে থাকে, তাহলে আপনার লাস্ট 30 দিনে যদি আপনার 500-র উপরে ফ্রেন্ড কিংবা ফলোয়ার্স মিলে থাকে, তাহলেই হবে, এটা আপনার ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে। আর পেজের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলি, পেজের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কোনো সময় প্রোফাইল কিংবা ফ্রেন্ড হিসাবে আপনাকে ধরবে না, পেজে কিন্তু আপনাকে ফ্রেন্ড আসে না। ঠিক আছে, পেজের ক্ষেত্রে আপনাকে ফলোয়ার্সই লাগবে, 500 ফলোয়ার্স লাগবে লাস্ট 30 দিন। ঠিক আছে, আপনাদেরকে লাস্ট 30 দিন এখানে কিন্তু পেজের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আসবে যে পেজে এখানে কিন্তু লাস্ট 30 দিনে আপনাকে 500 ফলোয়ার্সের উপরে থাকতে হবে। কমলে হবে না, বাড়লে সমস্যা নেই, কিন্তু নিচে আসলে হবে না। ঠিক আছে, লাস্ট 30 দিন আপনার পেজে 500 ফলোয়ার্স থাকতে হবে, এটা হলো পেজের ক্ষেত্রে। আর প্রোফাইলের ক্ষেত্রে হলো আপনার লাস্ট 30 দিন ফ্রেন্ড কিংবা ফলোয়ার্স যেটাই হোক, দুইটা থেকে যে কোনো একটা যেটাই হোক, দুইটা মিলে হলো 500-র উপরে ফ্রেন্ডস ফলোয়ার থাকতে হবে, তাহলে আপনার ক্রাইটেরিয়াটা পূরণ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আবার 10 দিন পরে আসলে দেখতে পারবেন, এখানে কিন্তু আপনার 10 দিন। ঠিক আছে, এখানে আসলে 10 দিন পরে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার 10 দিন হয়ে গেলে এখানে কিন্তু আপনার শো করাবে 10 দিন। ঠিক আছে, তার আগে শো করাবে না, 10 দিন হয়ে গেলে আপনার 10 দিন শো করবে, 20 দিন হয়ে গেলে 20 দিন এই পর্যন্ত শো করাবে, তারপর 30 দিন হয়ে গেলে এটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ বোঝাতে পেরেছি। এই সম্বন্ধে যাদের এই প্রবলেমটা, আশা করি আপনাদের এই প্রবলেমটা সম্বন্ধে আমি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি। তো ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।